আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বেগুন দিয়ে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি। তো চলুন চলে যাই ভিডিওতে। সবাইকে ওয়েলকাম করছি। নিয়ে নিয়েছি বেগুন 2 কাপ, আলু 1 কাপ, গুঁড়া মাছ 1 কাপ, পেঁয়াজের কলি কুচি 2 কাপ নিয়েছি, কাঁচা টমেটো কুচি 2 কাপ, পেঁয়াজ 1/2 কাপ, কাঁচামরিচ পরিমাণ মতন, আর ধনিয়া পাতা। আর এখানে সব নিয়েছি 1/2 চা চামচ করে রসুন, হলুদ, ধনিয়া, রসুন বাটা, হলুদ, ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো, আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণের সয়াবিন তেল, সেটাতে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। ঝালটা গুঁড়া মাছে সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি তো ঝাল সবসময় বেশি দিই। পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসলে আমরা দিয়ে দেব সেই গুঁড়া মশলা এবং রসুনের বাটাটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে গেলে আমরা দিয়ে দিব পানিটা দিয়ে ভালো করে ভুনে দেব। ভুনার জন্য আমরা কতটুকু ধরেন 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। সেটা ভুনে উপর তেল চলে আসলে আমরা দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে ভুনে নেব। তেলটা উপরে চলে আসলে এটা ভুনা হতে হতে বলে দিই, আপনারা অবশ্যই গুঁড়া মাছ, শুটকি এগুলো প্রথম দিক দিয়ে আপনারা ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবেন। দিয়ে দিয়েছি আমি কাঁচা টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজের কলি কুচিগুলো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, শুটকি বা গুঁড়া মাছ রান্না করার সময় অবশ্যই প্রথমে আপনারা চেষ্টা করবেন যেন ঢাকা না দিয়ে রান্না করার, কারণ এটাতে একটা ব্যাড স্মেল তরকারিতে চলে আসে। সেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। যদি আপনারা পছন্দ করেন সেটা আপনাদের বিষয়। দিয়ে দিচ্ছি কাঁচা মাছগুলো, এখানে প্রায় 1 কাপের মতো হবে গুঁড়া মাছ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। বেগুনটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমরা বেগুনটা একটু পরে দেব। একটু আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা অবশ্যই খুব সাবধানে করবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। একদম সম্পূর্ণ সব কিছু সিদ্ধ হতে 2 কাপ পরিমাণের মতো পানি লাগবে, তাই আমি 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। এখন বেগুন কুচিগুলো খুব কম দিয়েছি আমি বেগুন। এটা খেতে অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে আমার ফেসবুক পেজে জানাতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মরিয়ম মারিয়া। উপরে আমি দিয়ে দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো হবে এখন। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী পানিটা দিবেন। আমি দিয়েছি 2 কাপ পরিমাণের, সেটাতে আমার রান্না হয়ে গিয়েছে। এই তো পানিটা শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।